তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে আসছি টাঙ্গাইল মধুপুরে আনারস ক্ষেত দেখার জন্য। দেখুন এই যে কি সুন্দর অসংখ্য আনারসের চারা গাড়া হয়েছে। তো এই আনারসের চারা থেকে মূলত আনারস গুলো হয়। তো দেখেন এই যে ছোট একটা আনারস হয়েছে, কি সুন্দর দেখা যায়। ছোট সময় অনেক সুন্দর দেখা যায়, মানে কিউট দেখা যায়। দেখুন কি সুন্দর দেখা যাইতেছে। এটা হচ্ছে আনারসের চারার থেকে আনারসটা ধরতেছে আর কি গাছ থেকে। তো এই যে দেখেন এদিকে আবার মাঝখান দিয়ে কলা গাছ গাড়া হয়েছে। এই যে দেখেন প্রতি মাঝখান দিয়ে কলা গাছ গাড়া হয়েছে, মানে আনারসের ভিতর দিয়ে প্রতি কেলে কেলে আনারসের কেলে কলা গাছ লাগা হয়, কলা গাছের চারা লাগানো হয়। কলাও যেন বিক্রি করা যায়, আবার আনারসও যেন বিক্রি করা যায় এরকম। তো সামনে আবার পিপি গাছও কাছে দেখলাম, মানে এক ক্ষেতে 3 ফসল আবাদ করা যায়, কলা এবং আনারস এবং পেঁপে, মানে এক ক্ষেতে 3টা আবাদ করে পাহাড়ি মানুষ, দেখতে পারতেছেন। তো এই যে দেখেন আমি দেখাইতেছি, ফুল ভিডিওটি দেখেন। এই যে এটা হচ্ছে আনারস গাছ, এই দেখেন এই যে পেঁপে। তো দেখতেই পারতেছেন আপনারা, আনারস খেতে আবার পেঁপে লাগানো হয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজটি। তো দেখেন এই যে এখানে আবার খালি শুধু কলা গাছ লাগানো আছে আর আনারস লাগানো আছে। দেখেন আনারসের অভাব নাই। এগুলো সব আনারসের চারা গাড়া হয়েছে, এখান থেকে আনারস হবে। যেহেতু রোদের সময় আসছি, যার কারণে ক্যামেরাটা ক্লিয়ার হয় না। দেখেন রোদের কারণে এগুলো হয়ে যায়, ঝাপসা হয়ে যায়। তো দেখেন এই যে এদিক দিয়ে আবার শ্যামা আছে, ছায়ার কারণে অনেকটাই ভালো লাগতেছে।